वाह, नीचे से पूरा गांव दिखाई दे रहा है। हम लोग उस गांव से आए हैं। देखो এখান থেকে নেপাল বর্ডার আর সামথিং কিছু ডিস্টেন্স, যেখান থেকে সান্দাকফু মাত্র 5 কিলোমিটার। মানে অক্সিজেন লেভেল খুবই কম। যেমন খাড়া চড়াই, এবার শুধু চড়াইটা দেখো, যেমন এই যে চারটে ভিউটা দেখো একবার, জায়গাটার নাম। সূর্যটা অস্ত যাওয়ার সময় তোমাদের আমি পুরোটা দেখাবো। थैंक यू। आप लोगों का वीडियो भी अच्छा है ना। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। কুয়াশা আর কাঞ্চনজঙ্ঘা শহর দার্জিলিংয়ের তৃতীয় পার্টে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা আছি আইকনিক বাতাসিয়া লুপে। হ্যাঁ, আজকের জার্নিটা এখান থেকেই শুরু হচ্ছে। 50 টাকা করে নিল বন্ধু। এই যে খুব সুন্দর জায়গা, বাতাসিয়া লুপ। জায়গাটা যেরকম ভেবেছিলাম তার থেকেও অনেকটা সুন্দর। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ওয়েদারটা একটু পরিষ্কার, যেই কারণে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারছি না, তবে খালি চোখে আমরা ভালো করেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা। ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওই দূরে যে দেখছো ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মোটামুটি ওয়েদার ক্লাইম্যাক্স, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বাতাসিয়া লুপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবে। বাতাসিয়া লুপের কাছে আশেপাশে কোনো পার্কিং এরিয়া নেই, যেই কারণে গাড়ি আমাদের একটু উপরের দিকে 1-150 মিটার উপরে উঠে গেছে গাড়িটা। এখন বাতাসিয়া লুপ ঘোরা কমপ্লিট করে এখন গাড়ি পার্কিংয়ের কাছে যাচ্ছি, যেখানে আপাতত গাড়িটা পার্কিং করা আছে। ওয়েদার যদি আর একটু পরিষ্কার হতো না গাইজ, তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা হয়তো আরও সুন্দরভাবে তোমাদের দেখাতে পারতাম। বাতাসিয়া লুপ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রি, আর পাশেই ঘুম স্টেশন মনে হয়। যে গাড়িটা আমরা করেছি, শুধু গাড়ির যে আছে, যে ভাইয়াটা আছে, তার সঙ্গে একবার কথা বলে যা ভালো লাগলো, আর যা সুন্দরভাবে ড্রাইভিং করছে, প্লাস মানে অনেক কম রেটে, অনেক চিপ রেটে তোমাদের পুরো ঘুরিয়ে দেবে, একদম গোটা দার্জিলিং ঘুরিয়ে দেবে। যদি আসো অবশ্যই আমি তোমাকে এই গাড়ির নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে কন্ট্যাক্ট করতে পারো ভাইয়াকে। ভাইয়া আপনার নামটা বলে দাও। প্রাণেশ গুপ্তা। ঘুম মনেস্ট্রিতে এসেছি, তবে এখানে বৃষ্টির জোরটা একটু বেড়েছে। এই যে গাইস সামনে এটা ঘুম মনেস্ট্রি। ওয়াও, পাহাড়ের কোলে একটা মনেস্ট্রি, দারুণ লোকেশনটা, দারুণ। ওই দিক থেকে পাহাড়ের লোকেশনটা আরও ভালো হয়। চলো তোমাদের নিয়ে যাই। बहुत बढ़िया लगा आपसे मिलके। वेलकम। हैं? कैश दीजिए ना। हाँ, क्या क्या दीजिए, क्या वो मेरी क्लिनिक से कुछ गाड़ी वाड़ी चाहिए, तो इधर से भी वो शेयरिंग का टैक्सी वैक्सी बस को कुछ वो करना है, तो मेरे को कॉन्टेक्ट करिए। हाँ, দেখো বন্ধুরা, আমরা এখন আছি লেপচা জগৎ পাইন ফরেস্ট। আমরা এই উপরের দিকে উঠছি, জাস্ট নিচের দিকটা একবার দেখো তোমরা। ওয়াও, ক্যামেরায় কতটা কীরকম দেখছো আমি বলতে পারবো না, তবে চোখের দেখা যে ভিউ, সেই ভিউটা মানে মুখে বলে প্রকাশ করা যাবে না।
এটা ने हाँ बहुत शुक्रिया भैया थैंक यू भैया आपका घर इधर ही है अच्छा हाँ हाँ अच्छा भैया इस जगह का नाम क्या है क्या मायने बंजिंग একটা সমস্যা হয়ে গেছিলো যেই সমস্যাটা তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না তবুও বলি আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা হচ্ছে লামা ফরেস্ট সেই লামা ফরেস্টে সেখানে ক্যাম্প করার কোনো জায়গা নেই তবুও দার্জিলিংয়ের কয়েকটা লোক মানে শুধুমাত্র গাড়ি ভাড়ার জন্য বলেছে যে ওখানে ক্যাম্প করতে দেয় সেই কারণে আমরা লামা ফরেস্টে এলাম এসে ক্যাম্পিংয়ের জন্য জায়গা খুঁজছি বাট কেউ বলছে এখানে পশু আছে জন্তু জানোয়ার আছে কেউ বলছে হবে না হোমস্টেতে থাকো হোমস্টের ভাড়া বলছে 800-900 এরকম করে বলছে তার থেকে আমরা কি করলাম ভাবলাম যে সামনাসামনি মোটামুটি যেখানে পাবো ক্যাম্প করব কিন্তু তবে ক্যাম্পের জন্য একজনকে মানে জিজ্ঞাসা করছিলাম সেই ভাইয়াটা আমাদের এই লোকেশনের কথাটা দিল এবং খুব চিপ রেটে এই রুমটা করে দিল রুমের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এরপর আমাদের মিশন পাহাড় জয় মানিমঞ্জিম থেকে চিত্রের উদ্দেশ্যে আমাদের পায়ে হাঁটার গল্প এখন থেকে শুরু কোথায় যাচ্ছে শুধু তোমরা ভিডিওতে একবার জাস্ট ইমাজিন করে দেখো চলো চলো নিয়ে চলো ডগিটা ভালো আছে নিয়ে যাচ্ছে আমাদের চলো চলো ডগি চলো আরে চলো ডগি আমাদের সাথে আছে লুক অ্যাট দ্য ভিউ গাইস জাস্ট ইমাজিন কতটা ভয়ানক জায়গা আর সেখানে আমরা 3 পাগল বন্ধু আর আমি 3 জন মিলে এখন যেমন খাড়া চড়াই এবার শুধু চড়াইটা দেখো যেমন এই যে খাড়া এরকম চড়াই তেমনি আমাদের শ্বাস ফুলে যাচ্ছে জাস্ট ভিউটা দেখো এতটা ওঠার পর এই ভিউটা জাস্ট সব ক্লান্তি জাস্ট নিউজের মধ্যে ভ্যানিশ করে দিচ্ছে জাস্ট এই ভিউটা এই হচ্ছে সেই জায়গা যেই জায়গা থেকে আমরা এলাম সবাই হাঁপিয়ে গেছে এই দেখো এই হচ্ছে রোড সেই হচ্ছে রোড এই রোড থেকে আমরা রোডে যাইনি তার বদলে এই জঙ্গলের রাস্তাটা আমরা চুজ করে নিয়েছি আমরা এতটা উঠেছি তারপর একটু রেস্ট নিচ্ছি এতটাই দম হালকা হয়ে গেছে যে ভালো করে নিঃশ্বাসটুকু নিতে পারছি না কোথায় আমি ঠিক জানি না তবে এইখান থেকে যে ভিউটা দেখা যাবে সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার জাস্ট লক্ষ্য করে দেখো এখানে একজন আছে
ওই যে দেখতে পাচ্ছ, ওই নিচের ঘরটায় আমরা আছি, ওটা একটা হোমস্টে, ওখানে আমরা আছি। এই কুকুরগুলো আমাদের কিন্তু প্রথম থেকে সাথ দিচ্ছে, রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করাচ্ছে। আর সামনে দেখো পুরো ক্রিসমাস ট্রির মতো লাগছে, প্রত্যেকটা গাছ এখানে একই সেট। সূর্য অস্তের আগেই আমরা কিন্তু নিচে চলে আসি, কারণ যেই লোকগুলোর সঙ্গে ওখানে দেখা হয়েছিল ওরা কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দা ছিল। আর ওরা বলছিল সন্ধে নামার সাথে সাথে এখানে কিন্তু ব্ল্যাক প্যান্থারের মতো ভয়ানক জন্তু বের হয়। যেখানে আমরা এসেছি জাস্ট এই ভিউটা দেখো, ওখানে লেখাই আছে দেখো বড় বড় করে, ইউ আর ওয়েলকাম টু নেপাল। এই যে এই এরিয়াটা দেখছো, এই এরিয়াটার এইদিকে হচ্ছে ইন্ডিয়া আর ওইদিকে হচ্ছে নেপাল। আমি তো প্রথমে এসে বিশ্বাসই করছিলাম না, আমরা এই জায়গা থেকে দুবার ঘুরে গেছি, তবে আমরা অতটা খেয়াল করিনি। তারপর এই আঙ্কেল দুটোকে জিজ্ঞাসা করলাম, এই যে আর্মি আঙ্কেল দুটোকে জিজ্ঞাসা করলাম, দেখলাম কি বললো কি যে ওইটা হচ্ছে নেপাল। তারপরে এই বোর্ডটা দেখালো, লেখা আছে ইউ আর ওয়েলকাম টু নেপাল। রাত্রিরে করেছিলাম, অতটা বোঝা যাচ্ছিল না, এখন দিনের বেলা ভালো করে দেখো, ইউ আর ওয়েলকাম টু নেপাল লেখা আছে। এই যে এই নালাটা দেখতে পাচ্ছ, এইখানে এই নালাটা হচ্ছে বর্ডার, এইদিকে হচ্ছে নেপাল অ্যান্ড এইদিকে হচ্ছে ইন্ডিয়া। মানিভঞ্জনকে টাটা জানিয়ে আমরা রওনা হলাম মেরিকের উদ্দেশ্যে, তাও আবার 150 টাকা পার হেড শেয়ারিং গাড়িতে। তবে আসল টুইস্ট লুকিয়ে আছে এই পুরো রাস্তাটায়। মানিভঞ্জন থেকে মেরিক যাওয়ার এই অসাধারণ পথের দুধারের ভিউ এক কথায় জাস্ট মাইন্ড ব্লোয়িং। গাইস, আমরা যেই জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে সীমানা, আর এইখান থেকে নেপাল, মানে এই যে এইদিকে চলে যাচ্ছে নেপাল, আর এইদিকে আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। মানিভঞ্জন থেকে আমরা গাড়ি থেকে নেবে এখন এসেছি মিরিক। এই যে দেখছো আমার পেছনে আছে মিরিক লেক। এখন দেখছি এখানে ক্যাম্প করার কোনো জায়গা পাই কিনা, দেখা যাক কী হয়। এখন ঘড়িতে সময় বেলা 10:33। আমরা মিরিক থেকে দুধিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মিরিকে ক্যাম্প করার পয়েন্ট ছিল মিরিক লেকের পাশে, বাট ওইখান থেকে পাহাড়ের ভিউটা খুব একটা আসছিল না, যার কারণে মিরিকে আমরা ক্যাম্প করলাম না। আমরা আজকে কিন্তু ক্যাম্প করবো একদম সিওরিটি। কালকে ক্যাম্প করতে পারলাম না শুধুমাত্র ফরেস্ট এরিয়ার জন্য, সেই জন্য আজকে আমরা মিরিকে এসেছি। মিরিকেও জায়গাটা ভিউ পয়েন্টটা খুব একটা ভালো আসলো না, সেই কারণে আমরা ওখান থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যে মাঝখানে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া। সেই দুধিয়া নদীর ধারে আমরা একটা ক্যাম্প করবো। আজকে দিনটা পুরোটা থাকবো সেখানে, রান্না বান্না সবই করবো, সবই দেখাবো। এখন আপাতত মিরিক থেকে দুধিয়া যাওয়ার পথে যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে সেই ভিউ পয়েন্টগুলো এনজয় করো কিছু সিনেম্যাটিক ভিউয়ের সাথে। মিরিকের ভিড়টা ভালো লাগছে না আর, তাই নতুন পথের দিকে চলি আবার। মিরিকের বাঁক পেরিয়ে দুধিয়ার দিকে মন ভরে ওঠে প্রকৃতিরই ডাকে। ওই দূরে পাহাড় মেঘেদের ভেলা, শুরু হলো আমাদের নতুন খেলা। হ্যালো গাইস, এখন আমরা আছি দুধিয়াতে। মিরিকের লোকেশনটা ভালো লাগেনি তাই দুধিয়াতে এলাম। চারিদিকে পাহাড়টা শুধু দেখো, এখানে কন্ট্রাকশন কাজ চলছে, এই ব্রিজটা নতুন করে হচ্ছে আর কি। এই যে নতুন করে একটা ব্রিজ হচ্ছে, তবে আমরা এইদিকে থাকবো না, এইদিকে দেখছি বাজার পাওয়া যায় না, ঠিক আছে চাল কিনতে হবে আর আলুটা হয়তো আছে, এরকম সামথিং কিছু কেনাকাটি করে আর সোজা চলে যাব ক্যাম্প খাটাতে। আমরা দুধিয়াতে এখন হাঁটছি, প্রায় 3.9 কিলোমিটারের মতো হাঁটছি। এই যে লাগেজ
একটা নিয়েছে, আমার হাতে আছে জলের ড্রাম আর ক্যাম্প। গাইস, আমরা যেখানে ক্যাম্প করব সিলেক্ট করেছি, সেই ক্যাম্পিংয়ের জায়গাটা একবার শুধু এক নজরে দেখে নাও, তারপর ক্যাম্প খাটিয়ে তোমাদেরকে ভালো করে পুরো প্রপার ভিউটা দেবো। ওই যে দেখছো নদী, ওই নদীর ওপারটায় যে ফ্ল্যাগগুলো উঠছে, ওই ফ্ল্যাগের ওখানটাতে আমরা ক্যাম্পটা বসানোর চিন্তাভাবনা করছি। তবে ওইখানে ক্যাম্প বসাতে গেলে আমাদের এই লাগেজগুলো নিয়ে, টোটালি এই লাগেজগুলো নিয়ে নদীর ওপারটায় যেতে হবে, মানে নদীটাকে, এই ছোট্ট নদীটাকে পার করতে হবে, ওইখানটাতে গিয়ে আমরা ক্যাম্প। ফাইনালি আমরা পার করেছি নদীটা, বহুত কষ্টে, অনেক দূর থেকে। তবে এই জায়গাটার ভিউটা একবার দেখো শুধু, জাস্ট পেছনে আমার আছে এরকম বড় একটা পাহাড়, আর ঠিক তার উল্টো দিকেও একটা আছে এরকম বড় পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই যে নদী। নদীর জলটা হয়তো এখন দেখতে পাবে না, আমরা যখন চান করতে যাবো তখন তোমাদের নদীর জলটা দেখাবো। এই যে ট্রেনটা এখন খাটাই, চলো। আমাদের ক্যাম্প আর এই যে আমাদের লোকেশন, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। এই যে আমাদের পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটা সূর্যটা অস্ত যাওয়ার সময় তোমাদের আমি পুরোটা দেখাবো, কেমন লাগে জাস্ট সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্প, আর এই সাইডে আছে আমাদের নদী। এই নদীতে এখন আমরা যাবো চান করতে। এই যে এরা দুজন মিলে কাঠগুলোকে জড়ো করেছে রাত্রিরে বনফায়ার করবো বলে। এখন সোজা যাব নদীতে চান করব এবং তোমাদের সঙ্গে সব রকম ডিটেলস ভিডিও পুরোটা শেয়ার করব। भैया पैराग्लाइडिंग कहाँ से होता है? ऊपर से, एकदम ऊपर से। कितना रुपए लेते हैं? तो कैमरा 3010 तो 1 मिनट का, और वो शॉर्ट राइड है, लॉन्ग राइड का 5000। अच्छा, शॉर्ट राइड का कितना है? 3000 विदाउट कैमरा। विदाउट कैमरा मतलब मैं कैमरा लेके नहीं जा सकता? हम लोग देंगे आपको, GoPro रहेगा। GoPro अच्छा। लेना है तो वो 500 एक्स्ट्रा है। अच्छा, नहीं नहीं आप। अगर हमारा कैमरा ठीक है तो 500। अच्छा। जैसे आपका कैमरा है तो नहीं चाहिए। अच्छा आप लोग अच्छा, कहाँ से हो? हम लोग तो हावड़ा कलकत्ता से। ओह, कलकत्ता। नाइस टू मीट यू। अच्छा लगा। थैंक यू। आप लोगों का वीडियो भी अच्छा है ना। ग्लाइडर कैसा दिख रहा था बैडमिंटन वाला? बढ़िया बढ़िया। हे गाइस, এখন ঘড়িতে সময় 7টা বেজে 5 মিনিট। আমরা এই যে টেন্টের মধ্যে আছি, এখানে আমাদের জল গরম হচ্ছে, ছাতাটা গার্ড করেছি যাতে হাওয়াটা না আসে, আর ওইখানে আমাদের বনফায়ারের প্রস্তুতি চলছে। কফি হবে তাই জন্যে জলটা গরম বসিয়েছি। এই যে এখানে একটা আলো লাগানো আছে, আলোটা জ্বলছে। দেখো এই ক্যাম্পের ভেতরটা মোটামুটি পুরোটাই আলো করে দেয়, এই আলোটা আর কি। আমরা 3 পাগল বন্ধু এসেছি দার্জিলিং। দার্জিলিং থেকে কালকে নেপাল বর্ডার এবং আজকে মিরিক হয়ে নদীয়া এসে গেছি। আমরা এখন টেন্টের মধ্যে আছি, অন্ধকার, প্রচুর অন্ধকার বাইরেটা, ঠিক আছে। তবে যা এক্সপিরিয়েন্স আমি বলছি, যা এক্সপিরিয়েন্স আমরা গেইন করছি,
সেইটা মানে বলে প্রকাশ করতে পারবো না আমরা। বাইরেটা খুব অন্ধকার, গাটা খুব ছমছম করছে, ভয় লাগছে, তাই ভেতরটা ক্যাম্পে এঁটে দিয়ে বসে থাকতে সেরকম ভয় লাগছে না। এক্সপিরিয়েন্স, গা তো ছমছম করছে একটু, কিন্তু একটা মজাও লাগছে যে আমরা এরকম একটা ক্যাম্পের ভেতরে আছি 3 বন্ধু মিলে। এরকম আমি ভাবতেও পারিনি এরকম জায়গায় এরকম পরিস্থিতিতে আমাদেরকে কাটাতে হবে, কিন্তু মজা খুবই লাগছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। ক্যাম্পের প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম রাত কাটানো। সকাল হয়েছে, এখন ভোর 3:55। চলো বাইরের ওয়েদারের কেমন পরিস্থিতি তোমাদের আজকে এখন দেখাই। My heart is hung up on what used to be. Time moves on and then one day ancient history. Maybe just a little bit of time back, baby. Can't you see? রাত্রে আমাদের ক্যাম্পের অবস্থাটা কিছুটা এই রকমের হয়ে গেছে। এই প্রথম, তোমরা বললে বিশ্বাস করবে না, পাহাড়ের কোল থেকে সূর্যকে এরকম উঠতে দেখছি। এই গাইস, আজ আমাদের এখানেই শেষ দিন এবং আমাদের পুরো ট্রিপটারই আজকে শেষ দিন। ছিলাম মোটামুটি ক্যাম্প ফ্যাম্প সব গুছিয়ে নিয়ে লাগেজপত্র রেডি হয়ে গেছি, আমরাও রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবে। আশা করছি তোমরা একটু ভালোবাসা দেবে। চলো এখানের মতো টাটা, বাই বাই।